রবিবারের একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে রবিবার স্পেশাল মাটন রান্না করব। ছোটোবেলায় কিন্তু মাটনের একটা পাতলা ঝোলও এত মজার লাগতো। বাবার সঙ্গে বাবার এক বন্ধুর বাড়িতে যেতাম, আর সেই বন্ধুর বাড়িতে রাতের বেলায় ম্যাক্সিমাম সময় কিন্তু ওরা মাংস রান্না করতো, আর সেটা একেবারেই পাতলা আলু দিয়ে মাংসের, যেটাকে বলে পাতলা ঝোল, কোনো রকম কালার ছাড়াই একেবারে হালকা পাতলা ঝোল। তাতে যে এত টেস্ট, এত ফ্লেভারফুল হতো, মানে সারা ঘর গন্ধে মমা করতো। আর আমরা খুব এনজয় করতাম। আমি আমার দাদা মা বাবার সঙ্গে প্রায় দিন যেতাম আর খুব এনজয় করতাম সেই দিনটা। তবে আগেকার দিনে মানুষেরা কিন্তু, মানে আগেকার দিন বলতে আমাদের ছোটোবেলার দিকটা বলছি, খুব আগেকার দিনের তো আমি নই। তো সেই ছোটোবেলাতেই কিন্তু রান্না মাংসের পাতলা ঝোল কিন্তু অনেকেই পছন্দ, কিন্তু এখনকার দিনে লাল লাল ঝাল ঝাল। তার কারণটা হচ্ছে সেই পাতলা ঝোলের সেই টেস্ট কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ সেই সময় অনেকটাই ন্যাচারাল ছিল সব কিছু, কিন্তু এখন হাইব্রিডের যুগ। তো সে কারণেই রান্নার সেই টেস্ট পাওয়ার জন্য রান্না ভালো করে রসিয়ে কষিয়ে না করলে টেস্ট পাওয়া যাবে না। তো আজকে সেই মাটনটাকেও কিন্তু আমি সব রকম মশলা দিয়ে রান্না করব, খুব রসিয়ে কষিয়ে। মাংস ম্যারিনেটটা কিন্তু মেন। এখানে সর্ষের তেল দিয়েছি আমি 1 বাটি, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু মাংসতে না দিলেও হয়, তবে আমি সামান্য পরিমাণ দিয়েছি। এখানে ম্যাক্সিমাম জিরে গুঁড়ো ব্যবহার হয়। মাছে ধনে গুঁড়োটা অতটা চলে না, জিরে গুঁড়ো দিয়েই টেস্ট হয়। তো সবসময় খেয়াল রাখবে যখনই মাংস রান্না করবে জিরে গুঁড়োটা কম নামমাত্র দিয়ে ধনে গুঁড়োটাকে বেশি দেওয়ার। যে কোনো রিচ রান্নায় কিন্তু ধনে গুঁড়োটাই বেশি পড়ে আর টেস্টও অনেক ভালো হয়। আমি তো সাধারণত এইভাবেই করি। আর কালারটা কি দুর্দান্ত এসছে। মাংসে অতিরিক্ত দই কিন্তু একেবারেই দেবে না, দিলে মাংসের যে টেস্টটা, মানে রিচ যদি করতে চাও সেই রিচনেসটা আসে না, পাঞ্চা হয়ে যায়। আর টমেটোটাও কিন্তু মাংসতে কম পরিমাণ দিলেই চলে, অতিরিক্ত টমেটোর কোনো দরকার হয় না। আর এবারে আমি অল্প দই দিয়ে মাংসটা ম্যারিনেট করছি। দই মাংসটাকে সফট করবে, জাস্ট ওই কাজটাই করবে, আর দইয়ের কোনো দরকার নেই। তো ওই জন্যই আমি এখানে বড় 2 চামচের মতো দই দিয়ে পুরো মাংসটাকে ম্যারিনেট করছি। কালারটা দেখছি অপূর্ব এসছে। এখানে কাশ্মীরি লঙ্কা আমি দিয়েছি, ভালো করে গুঁড়ো করে রেখে দিই মিক্সিতে, সেটাই ইউজ করেছি। তাতে কি দারুণ কালার এসছে। আর রিচ করে রান্না করার কারণ হচ্ছে এখানে একটা অর্ডার আছে, তো অর্ডারের জন্য রান্না করেছি এই মাটনটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর আলু দিয়েই করবো সাধারণত, আলু পেঁয়াজ সব জোগাড়জাটি করে নিয়েছি। এবারে রান্নার পালা। আর তার জন্য কিন্তু কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়ে মাটন বা মাছ যাই রান্না করার খুব টেস্ট হয়। তো নিরামিষ রান্নাতেও সর্ষের তেলের গুণ অনেক, আর সর্ষের তেল দিয়ে সাধারণত আমরা রান্না করে থাকি। এখানে আলুগুলোকে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি, ভালো করে আলুগুলো ভেজে নেবো। মাংস দিয়ে আলুটাই আমার বেশি ভালো লাগে। অনেকে কিন্তু মাংস আলু দিয়ে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। যাই হোক, আলু ছাড়া আমি খেতেই পারি না। তো এখানে অনেকগুলো আলু দিয়েছি, কারণ শুধু আমার জন্য না, আরও কজনের জন্য আজকে যাবে এই খাবার। তো এই জন্য তারাও বলেছেন তো আলু দিয়ে। এটা কিন্তু সার্ভ করা হবে ফিশ ফিঙ্গার, তার সঙ্গে বাসন্তী পোলাও দিয়ে মাটনটা খাওয়া হবে। আর আলুও তারা বলেছে, আর আমিও আলু দিয়ে খুব খুশি। তবে রান্না করার জন্য আলুটাকে কিন্তু লাল করে ভাজতে হবে। অনেকে দেখেছি আলু না ভেজে মাটনে দেয়। আমার মনে হয় আলু ভাজলে মাংসের কালার আর টেস্ট দুটোই খুব ভালো হয়, আলুটাও খেতে বেশ মজা লাগে। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। মাংসে কিন্তু পেঁয়াজ বাটা না দিলে হয়, তবে আমি এখানে ম্যাক্সিমামটাই, মানে 2টোর মতো পেঁয়াজ বাটবো, আর বাকিটাই দিয়ে দিয়েছি পুরো কুচিয়ে। আর তেজপাতা দিয়ে মাংসটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটা আধা লাল হবে, পুরো লাল হওয়ার দরকার নেই। তারপরে কিন্তু এর মধ্যে বাকি আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করব। আর এইভাবেই মাংস রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়েছিল, খুবই মজা হয়েছিল। সকলেই বলেছে। এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেহেতু আগেই মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, সব মশলা যতটা লাগবে দিয়ে দিয়েছি, নুনটাও কিন্তু দিয়ে দিয়েছি, শুধু টেস্ট করে নুন আবার দরকার হলে অ্যাড করব। তো এইভাবেই রান্না করলে আসলে টেস্টটা, সবসময় ম্যারিনেট করে ঘন্টাখানেক রাখতে পারলে খুবই ভালো হয়। হাতে করে ভালো করে মাখতে হয়। ম্যারিনেটটা কিন্তু শুধু করলে হবে না, সেটাকে ভালো করে মাখিয়ে মাংসের ভেতর পর্যন্ত যত মানে টেস্টটা চলে যায় সব রকম মশলার, সেইভাবে এটাকে মাখিয়েছি। আর এবারে কিন্তু দেখো কড়াই মানে ভারে উল্টে যাচ্ছে। আর এদিকে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলেই প্রথম ধাপেতেই মাংসটা কিন্তু দেবো। ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে পুড়ে না যায়। যেহেতু অনেকটা পরিমাণ মশলা, সেই জন্য তেল দেখাই যাচ্ছে না। অতিরিক্ত তেল দিয়ে আমি রান্নাও করি না, যা মাংসটা ম্যারিনেট করেছি অতটা, আর পেঁয়াজ ভাজে যতটা লাগবে অতটাই। এবারে কষার পালা, এবার সময় ধরে কষাবো। আর আমি কিন্তু মাংসটা কড়াই সেদ্ধ করবো না, কারণ তাতে অনেকটা সময় নষ্ট হয়।
আর কুকারে করলে কিন্তু টেস্ট দুর্দান্তই হবে, খারাপ হবে না। তবে কুকারে রান্না করার কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে কুকারে যখন রান্না করবে তখন অতিরিক্ত জল দেবে না, কারণ কুকারে জল কখনো শুকনো হয় না, যতটা জল দেবে ততটাই থাকে। তো সেই কারণে মাংসের থেকে একটু বেশি জল দেবো, মানে 1 ইঞ্চি বেশি পরিমাণ জল দেবো। আর 1 কড়া, মানে আমাদের আঙুলের 1 কড়া বেশি জল দেবো, যাতে মাংসটা ডুবে থাকে, তার থেকে একটু বেশি জল থাকবে। তো ভালো করে কষাবো, যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ এটা কষাবো। এটা 10-15 মিনিট মাংসটা কিন্তু কষাতে হবে, তাহলেই মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে। নিচ থেকে ওপর দিয়ে নিচ এইভাবেই কষাতে হয়। আর সেইভাবে রান্না করলে খুবই মজা হয়, আর প্রেশার কুকারে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেটা বলছিলাম আগে, আমরা কিন্তু ছোটোবেলায় মা বাবাদের সঙ্গে সবাই আত্মীয় স্বজনদের বাড়িতে যেতাম, প্রায় যেতাম। এখন কিন্তু আর সেই দিন নেই যে কেউ কারোর বাড়িতে যাবে, আর বাচ্চারাও সেই মজা পায় না কারোর বাড়িতেই খুব একটা, দেখবে এখন আর সেই যাওয়া আসা নেই। আর সত্যি কথা বলতে মানুষের প্রতি আতিথেয়তাও কমে গেছে, খুব কম। মানে মানুষ খুশিও হয় কি সেটাও মানে সেটাও চিন্তার বিষয়, মনে হয় না মানুষ খুব খুশি হয় কাউকে দেখলে। আগে আমরা যেতেও যেমন মজা পেতাম, যাদের বাড়িতে যেতাম তারাও খুব মজা করতো। এই ছিল আগেকার দিন। তো যাই হোক, এখন সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে গেছে, মানুষের মধ্যে আন্তরিকতাটা কমে গেছে। আর রান্না আগে যেখানে যেতাম খাওয়া দাওয়া করে থাকার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন দেখছি আত্মীয়দের বিয়ে হলে সেখানে গিয়েও থাকে না, জাস্ট খায় আর চলে আসে। মানে এখন সেই আন্তরিকতাটাই নেই, আর মানুষের প্রতি সেই টানটাও অনেক কমে গেছে। তো যাই হোক, সময়ের সঙ্গে পরিবর্তন তো হবেই। আর এখন যেহেতু মোবাইলের যুগ, সবাই ব্যস্ত, মোবাইল নিয়ে থাকতে বেশি পছন্দ করে। আর এই জন্য আজকের রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে, একটুখানি কষাকষি করব, তারপরে প্রেশারে দিয়ে সিটি দেবো। যেহেতু অনেকটা পরিমাণে আছে, এখানে 1.5 কেজি পরিমাণ, তো প্রথমে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিই, আলুগুলো ভেজে সরিয়ে রেখেছি, একেবারে প্রেশার কুকারে দেবো, আলু দিয়ে কষবো না, প্রেশার কুকারে দিয়ে মাংসটা যখন সিটি দেবো তখনই দেবো। আর যে গল্পতে আবার ফিরে আসি, তো আমাদের এখানে আজকের ছিল ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটাও রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই করছে ফিশ ফিঙ্গার, আমি এখনও বাঁধার প্রয়োজন হয়নি, কারণ সবসময় তো দাদাভাই করে, জানি না পারবো কি পারবো না সেটা নিয়ে কনফিউশন আছে। আশা করছি পারবো, তবে কোনো দিনই করতে হয়নি, তোমাদের দাদাভাই করে নেয়। তো সেই কারণে এখানে ফিশ ফিঙ্গারটা রান্না হচ্ছে, আর তার সঙ্গে বাসন্তী পোলাও। মানে বুঝতে পারছো যে প্লেটটা কি সুন্দর সাজানো হবে, এইভাবেই করবো। সাধারণত বাসন্তী পোলাও দিয়ে মাটন খুব ভালো লাগে, তবে আমার মনে হয় সাদা ভাত, লম্বা চালের ভাত, ঝরঝরে ভাতের সঙ্গে মাংসের যে টেস্ট, আমার মনে হয় আর কিচ্ছুতে সেটা পাওয়া যায়। ঝরঝরে সাদা ভাত, আমার তো ওটাই খুব ভালো লাগে। তো আমি কিন্তু বাসন্তী পোলাও অর্ধেক আর অর্ধেক সাদা ভাত দিই আজকের লাঞ্চটা সারবো। আর রাতের জন্য কিন্তু অল্প করে রেখে দিই, কারণ রাতে আমি আর কোনো রিচ খাবার খাই না, যে কোনো এক বেলাতেই খাই। আর এখানে ফিশ ফিঙ্গারটা ভাজা হচ্ছে, ফিশ ফিঙ্গারটা হালকা ব্রাউন করে ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই সঙ্গে কিন্তু আজকের রান্নাটা মোটামুটি হয়ে এসছে। ওদিকে প্রেশার কুকারে দিয়ে মাংস কমপ্লিট হয়ে গেছে। প্রেশার কুকারে যেটা বলছিলাম, 1 ইঞ্চি জল দিয়ে 2টো সিটি দিয়েছি, তারপরে যেই মাংস রান্না হয়ে গেছে সিটি পড়ে গেলে আবারও ঢাকনা খুলে একটু ফুটিয়ে নিলেই মাংসটা আগের মতো স্ট্রাকচারে চলে আসে, মনে হবে কড়াই রান্না করেছে। তোমরাও এইভাবে প্রেশার কুকারে সিটি আসার পর যখন সিটিটা অটোমেটিক নিজের থেকেই খুলে যাবে, তখন ওটাকে আবার একটু ফুটিয়ে নেবে, দেবে মাংস কিন্তু কড়াইয়ের থেকেও বেশি টেস্ট হয়েছে। তো এই তাতে করে সময়ও যেমন বাঁচে, তেমনি কিন্তু গ্যাসটাও অনেকটা সেফ হয়। আর এখানে দেখো কিছু প্যাকিং হচ্ছে খাবার দাবার, কারণ আজকে কিছু খাবার দেওয়ার ব্যাপার ছিল, তো সেই কারণে এখানে পোলাও, ওখানে হচ্ছে মাটন, তার সঙ্গে হচ্ছে ফিশ ফিঙ্গার স্যালাড দিয়ে পরিবেশন করা হয়েছে, আর তার সঙ্গে কাসুন্দির সসটাও ছিল। আর এ পরবর্তীকালে আমাদের খাবার পালা। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যা রান্না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর প্রতিটা রান্না কিন্তু আমি অতিরিক্ত যত্নের সঙ্গে করি। আর তোমরা অবশ্যই রান্না সংক্রান্ত কোনো মতামত হলে আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দুপুর তো হয়েই গেছে, তোমাদের কার কী রান্না হয়েছে অবশ্যই জানাবে। মানে সানডেতে এখানে ছিল দেখো স্যালাডের সঙ্গে ছিল কিছুটা ড্রাগন ফ্রুট, যেটা সকালে আমরা খেয়েছিলাম, এখানে সাজিয়ে নিয়েছি থালা। এখানে মাটনও দিয়ে দিয়েছি বাটিতে বাটিতে সবাইকে বেড়ে। আর ড্রাগন ফ্রুটের সঙ্গে শসা। আচ্ছা, ফলের সঙ্গে কি স্যালাড খাওয়া যায়? আমাকে একটু কমেন্ট লিখে জানাবে তো, আমার জানা নেই। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন রেসিপি।